নমস্কার সবাইকে। আজ 2024-এর 11 জানুয়ারি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। এরপর দেখো বিছানার অবস্থাটা এরকম, তার কারণ গতকাল একটু শপিংয়ে গিয়েছিলাম, সেসব জিনিসগুলো আর ওয়ার্ড্রব বা আলমারিতে ঢোকানো হয়নি, তাই সকাল সকাল বিছানার হালাতটা এরকম। এরপরে কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এলাম কিন্তু রান্নার জায়গায়। আজ যেহেতু আমাদের বাড়িতে বড় মেয়েটার জন্মদিন, তাই কিন্তু রান্না বান্না সব এক জায়গাতেই হবে। এর জন্য কিন্তু আমি আমার শাশুড়ি সবাই মিলেই কিন্তু রান্না বান্না সকালেই কাজে লেগে পড়েছিলাম। শাশুড়ি কিন্তু আমি আগের দিনই বলে দিয়েছিল লুচিটা করতে, তাই কিন্তু লুচিটা আমি ভেজে নিলাম। তারপর যে 5 রকমের ভাজাটা হয় না, সেটাও আমি করে নিলাম। 5 রকম ভাজার মধ্যে তো অনেক কিছু ছিল, বেগুন, আলু, মাছ, তার সাথে কুমড়ো, গাজর, সমস্ত কিছু। আর এরপর যে এই পালং শাকের যে তরকারিটা হয়, শীতকালীন সবজি, সেটাও আমার একটু করে দিতে বলেছিল, তাই সেটাও কিন্তু আমি করে নিলাম। এরপরে আরও কিছু কিন্তু চাটনি, পাঁপড়, চিকেন সবই ছিল। এগুলো কিন্তু ওরা দুজনে মিলে, মানে আমার শাশুড়ি মা আর আমার যা মিলে করে নিয়েছিল। এরপর আমি যেহেতু ঘরটা পরিষ্কার করিনি, তার জন্য কিন্তু ঘরটা পরিষ্কার করে সকালবেলা লুচি আলুর তরকারি খেয়ে নিয়ে কিন্তু একটু বসেছিলাম। মা দিদির সাথে একটু ফোনে কথা বললাম, আর তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গিয়েছিলাম, যেহেতু সকালে স্নান করিনি। আর এদিকে এই ক্লিপগুলো কিন্তু বড়মশাই নিয়েছিল। ও যে কত সুন্দর বেদানা ছাড়াতে পারে সেটাই আর কি ভিডিও করে দেখাচ্ছিল। তো বেদানা ছাড়িয়ে রেখেছিল, আর আমি কিন্তু স্নান টান করে সোজা চলে গিয়েছিলাম উপরে। আজও একটা ফুল হয়েছিল, তাই সেটাই কিন্তু নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো আমাদের গোপাল সোনা, সকাল সকাল তো তার মনটা খারাপ মনে হচ্ছে। তারপর যেই তাকে স্নান টান করে নতুন বস্ত্র পরালাম, অমনি দেখো মুখের হাসিটাকে দেখে। তো ঠাকুর ঘরে কিন্তু সমস্ত পুজোগুলো আমি করে নিচ্ছিলাম, মানে পুজো যেসব কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছিলাম। তো আমি যেহেতু আজকে স্নান করলাম, তাই কিন্তু আমি পুজো দিচ্ছি, তাছাড়া কিন্তু সবাই মিলমিশ করেই পুজো মোটামুটি দেওয়া হয়। তো দেখো আমাদের গোপুসোনাকে দেখো তো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজ যেহেতু বাড়িতে জন্মদিন, তার জন্য কিন্তু গোপুসোনার জন্য আনা হয়েছিল একটু সন্দেশ। এরপরে কিন্তু আমি চলে এলাম। তারপর শীতকাল, একটুখানি ক্রিম না মাখলে মুখে যত্ন না নিলে তো একদমই হবে না, তাই ক্রিম মাখছিলাম। আর এখানে কিন্তু বরমাসের পাশে ছিল, তাই ওর সাথে কিছু একটা কথা বলছিলাম। কি বলছিলাম সেটা যদিও বা আমার খেয়াল নেই। তো তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে বলছিল যে বেদানাটা খেয়ে নেওয়ার জন্য, তাই একটা বিস্কুট খেয়ে নেওয়ার পরে আমি বেদানাটা খেয়ে নিয়েছিলাম। আর বেদানা খেতে খেতে কিন্তু একটু জানলার পাশে বসেছিলাম, আর চারপাশের দৃশ্যগুলোও দেখছিলাম আর বেদানাটা খাচ্ছিলাম। এরপরে তো দুপুরবেলা হয়ে গেল, খাওয়ার সময়ও হয়ে গেল। আর এরপরে কিন্তু আমাদের বাড়ির যে মেয়েটার জন্মদিন, তাকে কিন্তু দুপুরবেলা খেতে দেওয়া হলো। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। তো দেখো আজকে তো অনেক রকমের মেনু ছিল, তারপর ওর মামাও গেল একটু ওকে আশীর্বাদ করতে। তারপর আমি আরও উপরে চলে এলাম, আর উপরেই কিন্তু আমাদের খাবারগুলো খেয়ে নিলাম। আজকে সমস্ত রান্নাগুলোই কিন্তু খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু রেস্ট নিয়েছিলাম, আর বিকেলে যেহেতু পড়ানো ছিল না, তাই ওকে বলছিলাম যে আজকে খেলতে যেতে হবে না, আমার বরমশাই রোজই খেলতে যায়। তো আজকে বলছিলাম যে খেলতে যেতে হবে না, চলো একটু ঘুরে আসি। সেই মতোই কিন্তু ও আর আমি